দেবতাও চান না এই দরজা খোলা হোক। দরজায় মুখোমুখি দুটো সাপ। মনে করা হয় যে এই দরজা খুলবে হয় তার সঙ্গে মহা সর্বনাশ কিছু ঘটবে, নয় সে দিব্য জ্ঞান লাভ করবে। সরকারের তরফ থেকেও এই মন্দিরকে ক্লাসিফাইড রাখা হয়। আমরা কথা বলছি পদ্মনাভ স্বামী মন্দির নিয়ে, যে মন্দিরের বাকি 5টা দরজা খোলা হলেও 6 নম্বর দরজাটা খোলার সাহস কেউ দেখান না। মনে করা হয় এই দরজা খুললে স্বয়ং দেবতাও নাকি অপ্রসন্ন হন। কি রহস্য এখানে রয়েছে বলে মনে করা হয়? হিন্দু কথার আজকের পর্বে আপনাদের স্বাগত। বন্ধুরা, পদ্মনাভ স্বামী মন্দিরের এই 6 নম্বর দরজাকে সিক্রেট ডোর বলা হয়ে থাকে। পদ্মনাভ স্বামী মন্দির কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে ইতিহাস প্রসিদ্ধ এই মন্দিরের খ্যাতি যুগ যুগ ধরে বহমান। যত সময় পেরিয়েছে ততই মন্দির যেন রহস্য আর অলৌকিকতাকে জাপটে ধরেছে। লক্ষ লক্ষ হিন্দু এখানে আসেন নিজের যাবতীয় নেগেটিভ এনার্জি ধুয়ে মুছে দিব্য শক্তি লাভের আশায়। পদ্মনাভ স্বামী বা অনন্ত পদ্মনাভ স্বামী হল তিরুবনন্তপুরমের আক্ষরিক অর্থ। ভগবান পদ্মনাভ স্বামীর উদ্দেশ্যে রাজ্য উৎসর্গ করেছিলেন মার্তণ্ড বর্মা, কারণ অনন্ত নাগের ওপর তিনি অর্ধশায়িত। এই মন্দিরের উল্লেখ রয়েছে স্কন্দপুরাণ, পদ্মপুরাণে। এই মন্দিরের নির্মাণ শিল্প আজও এক বিস্ময়। এই মন্দিরে রয়েছে 12,008টি শালগ্রাম শিলা, যা আনা হয়েছে নেপালের গণ্ডকী নদীর পাশ থেকে। পদ্মনাভ স্বামী মন্দির শুধু তার নির্মাণ শৈলী এবং ভগবান পদ্মনাভ স্বামীর জন্যই খ্যাতি লাভ করেনি, মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান রহস্য গাথা, যার অনেকটাই এই মন্দিরের সম্পদ নিয়ে। এই মন্দিরে 6টি ভল্ট রয়েছে, যার নামকরণ করা আছে এ থেকে এফ পর্যন্ত। ভল্ট সি থেকে এফ আগে খোলা হয়। জানা যায় ভল্টে চোখ ধাঁধিয়ে যাবার মতো গুপ্তধন পাওয়া গিয়েছে, প্রচুর সোনার কয়েন, সোনার মূর্তি। এখনো পর্যন্ত জানা গিয়েছে পদ্মনাভ স্বামী মন্দিরে পাওয়া গুপ্তধনের পরিমাণ 18 বিলিয়ন ডলার মতন। সাধারণ মানুষের যা কল্পনারও বাইরে। এখনো পর্যন্ত 6 নম্বর ভল্টের দরজাটাই খোলা হয়নি। অবাক হতে হয় যদি এই ভল্টের দরজার দিকে লক্ষ্য রাখা যায়। দরজার 2 কপাটে মুখোমুখি দুটো সাপ, আর দরজায় কোনো রকম চাবি বা কিছু নেই, মানে দরজাটা খোলার কোনো উপায় নেই। এই মন্দিরের পূজারীরা বলেন 6 নম্বর দরজাটি কোনোভাবেই নাকি খোলা উচিত নয়। দরজা খুললে নেমে আসতে পারে অভিশাপ, কারণ সেক্ষেত্রে অপ্রসন্ন হবেন স্বয়ং পদ্মনাভ স্বামী। বলা হয় 1908 সালে নাকি একবার এই 6 নম্বর দরজা খোলার চেষ্টা একজন করেছিলেন। সেই সময় তার সামনে কোনো এক অলৌকিকভাবেই বেশ কিছু বিষধর সাপ চলে আসে। সাপেরা এতই আক্রমণাত্মক ছিল যে সেই দরজা তখন আর খোলা সম্ভব হয়নি। তারপর 1931 সালে আবারও চেষ্টা করা হয়, এবার অবশ্য অন্য একজন। অদ্ভুত ব্যাপার হলো এবারে কিন্তু এমন কোনো সংকেত আসেনি, বরং যিনি এই দরজা খুলেছিলেন তিনি ভেতরেও নাকি ঢুকেছিলেন। তারপর যখন বেরিয়ে আসেন বলা হয় তিনি তখন নাকি একেবারে দিব্য জ্ঞানে পরিপূর্ণ ছিলেন। এই বিষয়টা অনেকেই অবাক করেছিল যে 1908 সালে যে দরজা খোলা গেল না, 1931 সালে সেটা কি করে সম্ভব হলো? অবশ্য তার কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিশ্বাস একমাত্র ঈশ্বর প্রসন্ন হলে তবেই নাকি দরজা খোলা সম্ভব হয়। বিশেষ রীতি মেনে তবেই খোলা যায় এই দরজা। যাই হোক, এই বিষয়টা নিয়ে ভারত সরকার সাবধান হয়ে পড়েছিল। তারপর 80 বছর বন্ধ ছিল এই দরজা। অবশেষে 6 নম্বর ভল্টের দরজা খোলা হয় 2011 সালে। তারপর আবারও বন্ধ করে দেওয়া হয়, কিন্তু দরজার রহস্য শেষ হয় না। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাহলে কি আছে এই 6 নম্বর ভল্টের দরজার পিছনে? অনেকে মনে করেন এই 6 নম্বর ভল্টের দরজার পিছনে সম্পদ রয়েছে নাকি আরো অনেকটাই বেশি। এখনো পর্যন্ত কি কি পাওয়া গেছে সেগুলো বলা যাক। সোনার চেয়ার, সোনার পাত্র, সোনার জার, সোনার মুকুট, কয়েকশো হিরে এবং সোনাসহ মূল্যবান নানা রকম পাথর খচিত একটা নিক্ষেপ, 800 কিলো ওজনের সোনার মুদ্রা,
যার এক একটি মুদ্রার বর্তমান মূল্য প্রায় 2.5 কোটি টাকা। 8 ফুট লম্বা সোনার চেন, নেপোলিয়ান এবং রোমান যুগের মুদ্রা, এছাড়া 1200টি বিভিন্ন সাইজের চেন, হাজার হাজার মূল্যবান পাথর, শয়ে শয়ে থাকা সব প্রাচীন নিদর্শন, রত্ন, মণি, মাণিক্য, নেকলেস, 500 কিলো ওজনের সোনার খোসা এবং বিষ্ণুর এক 3.5 ফুট স্বর্ণ মূর্তি, যা পুরোটাই হিরে দিয়ে মোড়ানো। বলা হয় 6 নম্বর ভল্টের দরজার পিছনে আরও অনেক বেশি গুপ্তধন রয়েছে, সব মিলিয়ে যার মূল্য প্রায় $1 ট্রিলিয়ন হতে পারে। এবার বলি 6 নম্বর দরজা, যেটি 2011 সালে খোলা হয়েছিল। ঢুকে দেখা যায় তার ভেতরে আরও একটি কক্ষের নাকি দরজা রয়েছে। মানে প্রথম দরজাটা খোলা হলো, কক্ষের ভেতরে ওই দরজাটি এখনো খোলা সম্ভব হয়নি। মনে করা হয় ওখানেই বিশ্রামে থাকেন পদ্মনাভ স্বামী। এই কক্ষেই রাখা আছে তার সুদর্শন চক্র। দেবতা, ঋষিকুল সকলে ওই দরজায় পূজার্চনা করে থাকেন। নৃসিংহ অবতার পাহারায় থাকেন এখানে। তাই এই দরজা খোলার চেষ্টা মন্দিরের কোনো পূজারী আজ অবধি করেননি। বন্ধুরা, যাই হোক না কেন, পদ্মনাভ স্বামী মন্দির নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে এই 6 নম্বর ভল্টের দরজাকে ঘিরেই। যে দরজা খুললে মনে করা হয় মানব জাতির ওপর নাকি বিপদ ঘনিয়ে আসতে পারে। তাই কিছু রহস্য থাকাই ভালো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন হিন্দু কথা। আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।